নোয়াখালী বিএনপির ঘাঁটি, জেলার ৯ উপজেলা নিয়ে ৬টি সংসদীয় আসন গঠিত। এখানে এবার জামায়াতের পাশাপাশি খেলাফত মজলিসও কয়েকটি জায়গায় একক প্রার্থী দিয়েছে। তবে হাতিয়া ছাড়া কোথাও তৎপরতা নেই ইসলামী আন্দোলন বাংলাদেশ ও তরুণদের দল জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির নেতাদের। এর চেয়েও বেশি আলোচনায় আছে সম্ভাব্য ইসলামপন্থী জোট। নোয়াখালী ১, চাটখিল ও সোনাইমুড়ি আসন। ১৯৯১ সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত আসনটি বিএনপির দখলে ছিল। ২০০৮ সালে এখানে নির্বাচিত হন দলটির চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন। এবারও তিনি ধানের শীষের কাণ্ডারি হতে চান, মনোনয়ন পাওয়ার জন্য চালাচ্ছেন বিভিন্ন তৎপরতা। এ আসনে বিএনপির অপর মনোনয়ন প্রত্যাশী দলটির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মামুনুর রশিদ মামুন। অন্যদিকে জামাত থেকে এই আসনে মনোনয়ন পেয়েছেন মাওলানা মোহাম্মদ সাইফুল্লাহ। তিনি দলের জেলা শাখার মজলিসে শুরা ও কর্মপরিষদ সদস্য। খেলাফত মজলিস থেকে সোনাইমুড়ি উপজেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা আব্দুল আজিজ এবং ইসলামী আন্দোলন থেকে জহিরুল ইসলাম কাউসার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন বলে জানা গেছে। নোয়াখালী ২, সেনবাগ ও সোনাইমুড়ির আংশিক। এই আসনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক ১৯৯১ সাল থেকে টানা ৫ বার সংসদ সদস্য নির্বাচিত হন। হেভিওয়েট নেতা হিসেবে এবারও তিনি দলটির টিকিট চান। এছাড়া বিএনপির দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য কাজী মফিজুর রহমান, সৌদি আরব দক্ষিণাঞ্চল বিএনপি সভাপতি আব্দুল মান্নানও দলের টিকিট প্রত্যাশী। অন্যদিকে জামায়াত এই আসনে জেলা শাখার নায়েবে আমির অধ্যক্ষ মাওলানা সাইয়েদ আহমেদকে প্রার্থী ঘোষণা করেছে। নোয়াখালী ৩, বেগমগঞ্জ। ১৯৯১ থেকে ২০০৮ সাল পর্যন্ত আসনটি বিএনপির দখলে ছিল। এখানে বারবার নির্বাচিত হয়েছেন দলটির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী বরকতুল্লাহ বুলু। ২০০১ সালে পার্টিক্স গ্রুপের চেয়ারম্যান এম.এ. হাশেম বিএনপি থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। হেভিওয়েট নেতা হিসেবে এবারও মনোনয়ন প্রত্যাশী বরকতুল্লাহ বুলু। ভোটারদের মধ্যে সাড়া ফেলতে নিয়মিত সভা সমাবেশ ও গণসংযোগ করছেন তিনি। বিএনপি থেকে অপর মনোনয়ন প্রত্যাশী পার্টিক্স গ্রুপের সাবেক চেয়ারম্যান মরহুম হাশেমের ছেলে, আম্বার গ্রুপের চেয়ারম্যান ও বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের সভাপতি শওকত আজিজ রাসেল। বিভিন্ন সেমিনার, মতবিনিময় সভা ও সামাজিক যোগাযোগের মাধ্যমে তিনি ও তার সমর্থকরা নির্বাচনী প্রচার চালাচ্ছেন। এই আসনে জামায়াত জেলা শাখার সেক্রেটারি মাওলানা বোরহানউদ্দিনকে প্রার্থী ঘোষণা করেছে। নোয়াখালী ৪, সদর ও সুবর্ণচর আসন। ১৯৯১ থেকে ২০০১ সাল পর্যন্ত ৩টি নির্বাচনে এ আসনে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান সংসদ সদস্য নির্বাচিত হন। দেশব্যাপী দলটির তৃণমূল পুনর্গঠনের সংগঠক এই হেভিওয়েট নেতা এবারও মনোনয়ন প্রত্যাশী। দীর্ঘদিন থেকে এই আসনের রাজনীতি আবর্তিত হচ্ছে শাহজাহানকে কেন্দ্র করে। নেতাকর্মীরাও তার পক্ষে সরব। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের মানবাধিকার বিষয়ক উপদেষ্টা, মিডিয়া সেল ও দলের বৈদেশিক সম্পর্ক বিষয়ক কমিটির সদস্য এবং দেশমাতা ফাউন্ডেশনের প্রধান সমন্বয়ক ব্যারিস্টার আবু সালে মোহাম্মদ সায়েমও এই আসনে প্রভাবশালী মনোনয়ন প্রত্যাশী। এছাড়া বিএনপির তরুণ মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির ও জেলা বিএনপির সদস্য সচিব ও নোয়াখালী পৌরসভার সাবেক মেয়র হারুনুর রশিদ আজাদ। অন্যদিকে জামায়াতের জেলা শাখার আমির অধ্যক্ষ ইসাক খন্দকারকে প্রার্থী ঘোষণার পর এলাকায় ব্যাপক সাড়া পড়েছে। এছাড়া খেলাফত মজলিসের কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদের সদস্য ও নোয়াখালী জেলা সভাপতি অধ্যাপক মাওলানা রুহুল আমিন চৌধুরী এবং ইসলামী আন্দোলনের নোয়াখালী জেলার দক্ষিণ সহসভাপতি ফিরোজ আলমকে প্রার্থী ঘোষণা করা হয়েছে। নোয়াখালী ৫, কোম্পানীগঞ্জ ও কবিরহাট আসন। এই আসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য প্রয়াত ব্যারিস্টার মওদুদ আহমেদ বেশ কয়েকবার সংসদ সদস্য ছিলেন। এবার তার সহধর্মিণী সাবেক সংসদ সদস্য হাসনা জসিমউদ্দিন মওদুদ দলের মনোনয়ন প্রত্যাশী। বিএনপির টিকিট প্রত্যাশা করছেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক বজলুল করিম চৌধুরী আবেদ। জুলাই অভ্যুত্থানের পর থেকে তিনি এলাকায় দলীয় কর্মসূচির পাশাপাশি সভা সমাবেশ ও গণসংযোগ করছেন। দলীয় নেতাকর্মীরাও প্রতিভাবান এই সংগঠকের পক্ষে সরব। ধানের শীষ পাওয়ার প্রতিযোগিতায় নেমেছেন ফার ইস্ট লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সদস্য ফখরুল ইসলাম। এলাকায় সভা সমাবেশ সহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে ব্যাপক গণসংযোগ করছেন তিনি। জামায়াত কোম্পানীগঞ্জ উপজেলা শাখার আমির অধ্যক্ষ বেলায়েত হোসেনকে প্রার্থী ঘোষণা করেছে।
নোয়াখালী ৬ হাতিয়া। বিএনপির হেভি ওয়েট প্রার্থী প্রকৌশলী মোহাম্মদ ফজলুল আজিম এবারও প্রার্থী হতে আগ্রহী। বয়সের ভারে নুবজ বিজ্ঞ এই পার্লামেন্টেরিয়ান এবারও মনোনয়ন প্রত্যাশী। তবে সমর্থকরা জানিয়েছেন কোনো কারণে তিনি নির্বাচন করতে না পারলে তার ছেলে প্রকৌশলী ফারহান মোহাম্মদ আজিম মনোনয়ন চাইবেন। এ আসনে বিএনপির অপর হেভিওয়েট প্রার্থী চাকসুর সাবেক এজিএস দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত মাহবুবের রহমান শামীম। হাতিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক প্রকৌশলী তানভীরও এখানে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী। জামাত এখানে দলের ঢাকা মহানগর দক্ষিণ শাখার শুরা সদস্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের সাবেক সভাপতি ও হাতিয়া উন্নয়ন ফোরামের সভাপতি অ্যাডভোকেট শাহ মোহাম্মদ মাহফুজুল হককে প্রার্থী করেছে। এনসিপির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ হাতিয়ায় দলের একক প্রার্থী। তিনি কয়েক মাস ধরে এলাকায় উঠান বৈঠক, সভা সমাবেশ, সেমিনার ও গণসংযোগ করছেন।